অবরোধ স্থগিতের পর যান চলাচল অনেকটাই স্বাভাবিক খাগড়াছড়িতে। খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। বাজারঘাটে আসতে শুরু করেছে মানুষ, স্বস্তি এসেছে জনমনে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখবে প্রশাসন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অবরোধ প্রত্যাহারের পর প্রথম দিনে চট্টগ্রাম ও ঢাকামুখী সড়কে চাপ বেড়েছে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের। কয়েকদিন সড়কে আটকা পড়া গাড়িগুলো গন্তব্যে পৌঁছেছে। এছাড়াও অভ্যন্তরীণ সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। দুর্গাপূজার উৎসবে মিলিত হয়েছে পাহাড়ের সনাতন ধর্মাবলম্বীরা। পরিস্থিতি অনেকটাই ঠান্ডা, দোকানপাট সম্পূর্ণ খোলা, মানুষ যে নিরাপদে চলাফেরা করতে পারতেছে। মোটামুটি এখন তো স্বাভাবিক দিকে দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া মোটামুটি চলতেছে। অবরোধ তুলে নেওয়ার কারণে এখন মোটামুটি মানুষজন বের হচ্ছে একটু। খাগড়াছড়ি সদর ও আশেপাশের এলাকায় কড়া পাহারা বসিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। চলছে তল্লাশি। অবরোধ প্রত্যাহার হলেও যে কোনো সময় পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রীতি বজায় রাখতে পাহাড়ি বাঙালি সবাইকে সহনশীল থাকার পরামর্শ তাদের। আমি বলতে পারি রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা এই ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন, এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এদিকে গুইমারায় বসতঘর ও দোকানপাট পুড়িয়ে দেয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা করেছে প্রশাসন। সুষ্ঠু তদন্তের পাশাপাশি আলোচনার টেবিলে যুগ্ম ছাত্র জনতার দাবি মেনে নেয়ার আশ্বাস প্রশাসনের। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল, সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি। আশা করছি আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করব এবং তারাও সুবিবেচনা উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। গতকাল রাতে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। গত ২৩ সেপ্টেম্বর মারমা তরুণী ধর্ষণের ঘটনার পর থেকেই নানা কর্মসূচিতে উত্তাল হয় খাগড়াছড়ি। গুইমারায় সংঘর্ষে প্রাণ হারান ৩ জন। পুড়িয়ে দেয়া হয় দোকানপাট, বসতঘর। তবে অবরোধ স্থগিত হলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি পাহাড়ি পাড়াগুলোতে। এ সময় পাহাড়ি বাঙালির সম্প্রীতি বাড়ানো জরুরি বলছেন স্থানীয়রা। হুসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি।